বিগত বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে বিভিন্ন রেল স্টেশনগুলোতে চরম উত্তেজনা চলছে। যাদবপুর থেকে দমদম কিংবা বনগাঁ থেকে বারুইপুর, রাজ্যের একের পর এক রেল স্টেশনে আচমকাই হাজির হচ্ছে বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বছরের পর বছর ধরে চলা হকারদের দোকানপাট। রেলের এই আকস্মিক অভিযানে রীতিমতো দিশেহারা হাজার হাজার পরিবার। রুটি রুজি হারানোর এক চরম আশঙ্কায় দিন কাটছে তাদের। বর্তমান পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে সরাসরি রাজপথে নেমে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হকারদের পাশে দাঁড়িয়ে এই বুলডোজার নীতির প্রতিবাদে ধর্মতলায় এক বিশাল মিছিল করেন তিনি। এই সমাবেশ থেকেই পুনর্বাসন ছাড়া এভাবে উচ্ছেদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন মমতা। রাজপথে যখন এই রাজনৈতিক সংঘাত তুঙ্গে, ঠিক এই আবহেই এই পুরো ঘটনায় এলো এক মস্ত নাটকীয় আইনি মোড়। রেলের এই একতরফা পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 25টি রেল স্টেশনের হকাররা। সেই মামলার শুনানিতেই হকারদের মস্ত বড় স্বস্তি দিল উচ্চ আদালত। আমার নাম শ্রী টলটল রয়, আসাম শিবসাগর জেলার লোক। আমার 7 তারিখে অপারেশন হয়েছে, আমি এখন ভালোই আছি। কালকে আমাকে ডিসচার্জ দেবে। ধীরাজ স্যার, পুরো টিম খুব ভালো অপারেশন করছে। আর স্যারেরা, নার্স, যত হসপিটাল লোক আছে সবাই আমার জন্য খুব খাটছে। কোনো এখানে অসুবিধা হয় নাই। বাইরের থেকে গিয়ে ওষুধ আনতে হবে, আনতে বইতে হয়নি। ওনারাই সব ঠিকঠাক করে জোগাড় করে দিচ্ছে। ধীরাজ স্যারকে বলতে চাই, আপনাকে আমি শত কোটি প্রণাম জানালাম। ওনারা ভগবানের মতো কাজ করছে, কোনো অসুবিধা হইতে দেয় নেই। আমি কলকাতাবাসী বা আসামবাসীকেও বলি যে তোমরা ভয় করো না, কলকাতার ভিভাসিটিতে চলে আসো। আমি ভিভাসিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চের স্পষ্ট নির্দেশে আগামী 31শে জুন পর্যন্ত রেলের এই উচ্ছেদ অভিযানে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হলো। অর্থাৎ আপাতত জোর করে কোনো হকারকে সরানো যাবে না। এদিন এ বিষয়ে আদালতে হকারদের পক্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস সামিন সওয়াল করেন, বিনা নোটিশে এভাবে উচ্ছেদ করা মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নেবার সামিল। সব শুনে বিচারপতি শুধু স্থগিতাদেশই দেননি, তিনি রেলকে 3টি কড়া নির্দেশও দিয়েছেন। প্রথমত, উচ্ছেদ করার আগে রেলকে বিতর্কিত জায়গাগুলো সশরীরে খতিয়ে দেখে আদালতকে রিপোর্ট দিতে হবে। দ্বিতীয়ত, যাদের বৈধ লাইসেন্স আছে তাদের সরাতে গেলে আগে বাধ্যতামূলক আইনি নোটিশ দিতে হবে। আর তৃতীয়ত, হকারদের পুনর্বাসন বা বিকল্প জায়গার বিষয়টি রেলকে সহানুভূতির সঙ্গে বিবেচনাও করতে হবে। যদিও রেল কর্তৃপক্ষের দাবি ছিল যাত্রীদের অভিযোগ আর অবৈধ দখলদারির ভিত্তিতেই এই পদক্ষেপ, তবে আদালত আপাতত সেই বুলডোজার নীতিতে শক্ত করে ব্রেক কষে দিল। এদিকে রাজপথে প্রাক্তন মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিবাদ, আর অন্যদিকে হাইকোর্টের এই বড় রক্ষা কবচ। সব মিলিয়ে আগামী 31শে জুন পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রাজ্যের হাজার হাজার রেল হকার। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।